এইচএসসি ২৭ পরীক্ষা সম্পর্কিত একটা নোটিশ আমাদের সামনে এসেছে, যেখানে তোমাদের দুইটা বিষয় জানিয়েছে তারা। পরীক্ষার ডেট বা পরীক্ষার মাস এবং তার সাথে তোমাদেরকে জানিয়েছে পরীক্ষার সিলেবাস। আরও বেশ কিছু তথ্য তোমাদেরকে দিয়ে রাখি, বিশেষ করে যেহেতু নতুন শিক্ষামন্ত্রী, তিনিও বেশ কিছু বিষয়, অবাক করা বিষয় তিনি তোমাদের সাথে করতে যাচ্ছেন। তোমরা তো জানো তোমাদের প্রশ্ন কিন্তু আগে নিয়মের হবে না, নতুন নিয়মের প্রশ্ন হবে। আজকে এই ভিডিওতে আমি চেষ্টা করবো সব বিষয় কভার করার জন্য। এখন এটা তোমার জন্য সুখবর নাকি দুঃসংবাদ, এটা তোমরা তোমাদের জায়গা থেকে পয়েন্ট করে নিও। আর তোমাদের যদি আমি দেখি নোটিশটা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড যারা সিলেবাস তৈরি করেছে ওরা যা পাঠিয়েছে গত 31 তারিখে। সো আমরা যদি দেখি 3 তারিখে পাঠালো, আমরা আজকে এপ্রিলে সেই নোটিশটাতে পাইছি। তো এখানে দেখতে পাচ্ছি পরীক্ষা নিয়ে তারা বলেছে যে তোমাদের ক্লাস কার্যক্রম এখানে বলা আছে, আমি একদম পড়ে শুনে তোমাদের বুঝতে পারবো। তাহলে উপযুক্ত বিষয়ে জানা যাচ্ছে যে 2025-26 শিক্ষাবর্ষে ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম আগস্ট 25 সালে দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। এ সকল পরীক্ষার্থী 2027 সালে মে মাসে অনুষ্ঠেয় এইচএসসি আলিম ও সমমান পরীক্ষা অংশগ্রহণ করবে। কি বুঝলা? তোমাদের পরীক্ষার ডেট তারা বলে দিয়েছে আপাতত মে মাস, 2027-এর মে মাস। তো অনেকে একটা ধারণা নিচ্ছিল যে মনে হয় ডিসেম্বরে পরীক্ষা হবে। ডিসেম্বরে পরীক্ষা হওয়ার কথা বলা হয়েছিল এসএসসি, তোমাদের না। ওকে, তবে অনেক জায়গায় শিরোনাম করা হয়েছে যে এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নিবে, এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণই ভুল। এছাড়া বলেছে যে 2027 সালে এসএসসি আলিম সমমান পরীক্ষার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। এইচএসসি 27 শিক্ষার্থীরা, তোমাদের জন্য চলে এসেছে নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস ও আইসিটি ম্যাজিক। এই বইগুলো কিনলে তোমার কোনো গৃহশিক্ষকের দরকার হবে না, কারণ বাংলা প্রথম পত্রের গদ্য কবিতা ও দ্বিতীয় পত্রের সবকিছু এবং আইসিটি টপিক ভিত্তিক সবকিছুর ব্যাখ্যা এবং এমসিকিউ অনেক সুন্দরভাবে দেওয়া রয়েছে। ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের সবকিছু সুন্দরভাবে অনুবাদ পাবা। সিন আনসিন গ্রামার এবং রাইটিং পার্ট খুব সুন্দরভাবে এই বইতে দেওয়া আছে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার বই। প্রত্যেকটা বইয়ে কিউআর কোড পাবা, যা স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো তোমার ফোনে চলে আসবে। তাই এখনই অর্ডার করো তাদের ওয়েবসাইট অথবা ফোন নম্বরে কল করে। চাইলে রকমারি থেকেও তোমরা অর্ডার করতে পারো। পূর্ণ সময় পূর্ণ নম্বর অনুষ্ঠিত হবে, মানে হচ্ছে যে তোমাদের পুরো 100 মার্কের পরীক্ষা হবে, সকল বিষয়ে পরীক্ষা হবে এবং সঠিক সময় পরীক্ষা হবে এবং হচ্ছে যে 3 ঘন্টা পরীক্ষা হবে এবং পুরো সিলেবাসে পরীক্ষা হবে, মানে পুরো বইয়ের উপরে তোমাদের পরীক্ষা, যেটা 2026 স্টুডেন্টরা দিচ্ছে। সো এই হচ্ছে বিষয়গুলো আমরা আগেই জানতাম, বাট পরীক্ষার ডেটটা আমরা আজকে জানলাম মে মাস। এখন আসি প্রশ্নের আপডেটটা দিতে। প্রশ্ন নিয়ে যেটা লাস্ট তারা জানিয়েছে যে তারা জানায়নি, মূলত 26 থেকেই তারা, মানে তোমাদের বড় ভাই সিনিয়রদের থেকেই অভিন্ন প্রশ্নে পরীক্ষা নিচ্ছে। অভিন্ন প্রশ্ন কি? সকল বোর্ডে তোমরা যেমন এসএসসি পরীক্ষা দিয়েছো, এক এক বোর্ডে এক এক প্রশ্ন ছিল, এটাকে বলা হয় ভিন্ন ভিন্ন প্রশ্ন। ঠিক আছে, মানে এক এক বোর্ডে এক এক প্রশ্ন ছিল, কোনো বোর্ডে কঠিন, কোনো বোর্ডে সহজ, একটা জগা খিচুড়ির মতো ব্যবস্থা ছিল। বাট সেটা পরিবর্তন করে এখন তোমাদের পরীক্ষা চালু করছে। সারা দেশের সবার একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে, একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে। তবে এখানে তোমাদের জন্য কিছু দুঃসংবাদ আমি একসাথে জানিয়ে রাখি। সেটা কি? সামনে তোমাদের যে কলেজে যে পরীক্ষাগুলো রয়েছে, দেন প্রি টেস্ট, টেস্ট, এই বিষয়গুলোতে বোর্ডের যে নিয়ম সেটা আরও বেশ কড়াকড়ি আরোপ করা হইতে পারে। লাইক কেমন যে কেউ ফেল করলে পরীক্ষা দিতে পারবে না, এই বিষয়গুলো কিন্তু বোর্ডের নিয়ম ছিল। এখন সেই বিষয়গুলোর প্রতি আরও বেশি কড়াকড়ি আরোপ করবে। আরও বেশ কিছু বিষয় রয়েছে, মানে প্রশ্ন তোমাদের সুবিধা দিতে, তার মানে এই না যে তোমরা এইখান থেকে সুবিধা পাবা। অন্যান্য ক্ষেত্রেও কিন্তু তোমাদের বেশ বেকায়দায় ফেলবে শিক্ষা মন্ত্রণালয় তাদের নিয়মকানুনের মাধ্যমে। সো সুন্দর করে পড়ালেখা করো। তোমরা এখনও যদি আমি হাতে গোনা একটা বছর তো ফুল পাচ্ছ। এখন অনেকে বলতে পারো ভাইয়া পরীক্ষা কেন আমাদেরকে মে মাসে নিবে, এটা তো আমাদের হচ্ছে যে আমাদের প্রায় 2-3 মাস আগে নিচ্ছে, আগস্টে ক্লাস শুরু হয়েছে, পরীক্ষা আগস্টে হওয়ার কথা। দেখো এটা কখনোই সম্ভব না, তারা নিবে না আগস্টে কেন, জুনেও নিবে না, তারা পরীক্ষা নিবে মেতে, মূল পরীক্ষার পার পড়বে জুনে। ঠিক আছে, নর্মালি পরীক্ষা হওয়ার সময় কবে জানো? পরীক্ষা হওয়ার সময় কিন্তু এপ্রিলে তোমাদের, সেই পরীক্ষাটা তারা 1 মাস পিছিয়ে মে মাসে নিছে। এর মনে হয় না যে পিছাবে। এমন হইতে পারে যে শিক্ষামন্ত্রী যদি চায় তাও এপ্রিলেও পরীক্ষা নিতে পারে তোমাদের। তবে যতটুকু মনে হয় যে এপ্রিলে পরীক্ষা নিবে না, কারণ এসএসসির পরীক্ষা নেওয়া, ওদের রেজাল্ট প্রকাশের বিষয়টাও রয়েছে, যেটা একই বোর্ড তো করবে, যার কারণে বিষয়গুলো রয়েছে। তো এই হচ্ছে আপাতত বিষয়গুলো। আমি তোমাদেরকে বলবো সুন্দর করে পড়ালেখা করো, আর আপডেট যতটুকু পারলাম দিয়ে রাখলাম। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।